I have a plan for my country. মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত উক্তির অনুকরণে নিজ দেশ ও জাতিকে নিয়ে এমন একটি উক্তি আজকে কিন্তু দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছরের অবসান কাটিয়ে আজকে দেশের মাটিতে পাড়া দিয়ে তিনি সর্বপ্রথমেই ছুটে আসেন জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিটের প্রত্যাবর্তন মঞ্চে, এবং সেই প্রত্যাবর্তন মঞ্চে এসেই তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে এমনটাই বলেন। পাহাড় থেকে সমতল, সমতল থেকে সমগ্র দেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যেই তার এই বার্তাটি ছিল। মূলত তিনি দেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে, তার দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়েই তিনি দেশের জন্য একটি প্ল্যান করেছেন, এমন বার্তাই কিন্তু তিনি জানিয়েছেন। এজন্য তিনি তার দলের নেতাকর্মী সহ দেশবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। দর্শক যেমনটি জানেন যে আজ ঐতিহাসিক 25শে ডিসেম্বর, ইতিহাসের পাতায় আজকের এই দিনটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। 50 লক্ষেরও অধিক নেতাকর্মীর সমাগমে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আজকে ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চে দেশবাসীকে তিনি এক নতুন বার্তা জানালেন। এরপরেই তারেক রহমান সেই 36 জুলাই এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে চলে যান তার মা বেগম খালেদা জিয়ার কাছে। বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং সেখানে বেগম খালেদা জিয়াকে দেখে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে গুলশানে তার মায়ের যে বাসভবন রয়েছে সেই ফিরোজার দিকে কিন্তু তিনি যাত্রা শুরু করেছেন। আর ঠিক সেই ফিরোজার সামনে থেকেই এই মুহূর্তে আপনাদের সাথে বৈশাখীর যেই ফেসবুক পেজ রয়েছে তাতে সরাসরি যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দৌলা। তারেক রহমানের আগমন উপলক্ষে এই ফিরোজার সামনে একটি নির্দিষ্ট এলাকা জুড়েই কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু ব্যাপক তৎপর। এখানে পুলিশের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সহ বিজিবির সদস্যরাও তারাও কিন্তু এখানে রয়েছেন। বর্তমান সরকারের কাছে জনাব তারেক রহমান যে নিরাপত্তার জন্য যে আবেদন করেছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দেশেই কিন্তু আজকের এই নিরাপত্তা জোরদারের যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি দর্শক আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে ফিরোজাতে তিনি একটু পরেই কিন্তু আসবেন, আর তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আমার দুপাশেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এই জায়গাটিতে অবস্থান করেছেন। প্রিয় নেতা জনাব তারেক রহমান একটু পরেই এখান দিয়েই তার বাসভবন ফিরোজায় যাবেন, এবং তার অপেক্ষায় কিন্তু এখানে নেতারা রয়েছেন। আমরা একটু এখানে থাকা নেতাকর্মীদের সাথে কথা বলে জানাতে চাই যে তারেক রহমান যে আজকে আসলেন, কেন্দ্র থেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, যে আনন্দ আপনারা দেখতে পেয়েছেন, আপনারা এই আনন্দ উচ্ছ্বাস এবং এই জনসমাগমকে কি হিসাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খুবই ভালো লাগছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এটা একটি ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য। 55 বছরের বাংলাদেশের ইতিহাসে এত বড় গণসংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। জিয়াউর রহমানের পরে তারেক রহমানই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের আপামর জনতার নেতা, এবং তিনি বাংলাদেশের মানুষ যে তার আগ্রহে অপেক্ষা করছিলেন, আজকের এই বাগদাদা জোয়ারই তার প্রমাণ। আমি বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা আজকে এই প্রকাশ পেয়েছে যে লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছে, প্রায় 2 কোটি মানুষ এখানে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম লন্ডন ছাত্র দলের যিনি ছাত্র বিষয়ক সম্পাদক, তার সাথে কথা বলছিলাম জিয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
ইতিমধ্যে কিন্তু এই জায়গাটি দিয়েই কিন্তু তারেক রহমান প্রবেশ করবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। মূলত বনানী দিয়ে তিনি এই গুলশান 2 হয়ে এই রাস্তা দিয়েই ফিরোজায় তিনি প্রবেশ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই তারেক রহমানের এই আগমন উপলক্ষে, বিশেষ করে তিনি তার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে শুরু করে এভার কেয়ার থেকে শুরু করে গুলশানের এই রাস্তাটি যেন জনসমাগমে পরিণত হয়েছে। এখনো নেতাকর্মীরা এই জায়গাটি দিয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। জনসমুদ্রে পরিণত হয়েছিল আজকের রাজধানী ঢাকা। ধারণা করা যাচ্ছে যে 50 লক্ষের অধিক নেতাকর্মী কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই যে তারেক রহমানের আজকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে আপনারা নেতাকর্মীরা কিভাবে দেখছেন? আমাদের নেতা তারেক রহমান 17 বছর পর দেশে আসছে। আমরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমাদের আবেগ ধরে রাখার মাধ্যমে আমাদের নেতাকে দেখে আমাদের যে 17 বছরের কষ্ট ম্লান হয়ে গেছে। আমরা নেতাকে স্বাগত জানাতে আজকে গুলশান থানার পক্ষ থেকে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমাদের আহ্বায়ক ইসলাম ভাই নেতৃত্বে। আমরা চাই তারেক রহমানের এই দেশকে গণতন্ত্রের মাধ্যমে এবং প্রতিটি রাজনৈতিক দল মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে। পুরো বাংলাদেশ আজকে খুশি পালন করবো এবং আমাদের খুশি সীমানা নাই, আমাদের আবেগ আমরা দেখতে পারতেছি না, আমাদের আবেগ ধরে রাখার কোনো জায়গা নেই। আমরা খুবই আনন্দিত আমাদের নেতা আজকে জনপ্রিয়তে পা রাখলো এবং আমরা চাই এই দেশটাকে সুন্দর একটি আমাদের নেতার নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটি দেশ গড়ে তোলা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গুলশান 2-এর যে রাস্তাটি, যে সড়কটি, তার দুপাশেই কিন্তু উচ্ছ্বাসিত নেতাকর্মীর ঢল নেমেছে। আর ইতিমধ্যে কিন্তু এই জায়গাটিতে রাস্তার দুপাশেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করেছে, যার যার দলীয় ব্যানার, যার ব্যানার নিয়ে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই রাস্তার দুধারেই কিন্তু অবস্থান করেছে। দর্শক, যেমনটি জানেন যে তারেক রহমান এলেন, দেখলেন, তবে জয় কতটুকু করলেন এটি আপাতত তোলাই থাক। রাজধানীর 300 ফিটের মঞ্চে তার দেয়া ভাষণে উঠে এসেছে জাতীয়তাবাদ, পাহাড় সমতলের মেলবন্ধন, ধর্মীয় সম্প্রীতি, দেশ গড়তে সবাইকে নিয়েই সাম্যের প্ল্যাটফর্ম তৈরির এই বার্তা কিন্তু আজকে তারেক রহমান জানিয়েছেন। দেশের ইতিহাসকে না ভুলে আগামীর পরিকল্পনা বাস্তবায়নে যে ইচ্ছা, সেটিও কিন্তু আজকে প্রতিফলিত হয়েছে তার কথায়। মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, দেশের দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যুব দলের কেন্দ্রীয় কমিটির কিন্তু একটি মিছিল কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এক এক করে কিন্তু বিভিন্ন দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা এবং ইউনিটের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছে। দর্শক, যেমনটি জানেন যে মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির নেপথ্যে প্রাণ হারানো সেই দেশপ্রেমিকদের স্বপ্ন বাস্তবায়নে এক দীপ্তময় ইচ্ছা শক্তিও জ্বলজ্বল করতে দেখা গেছে তারেক রহমানের চোখে। মূলত সময়ের হিসাবে 6314 দিন পরে দেশের মাটিতে ওঠা সূর্যের আলোয় অবগাহন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘরে ফেরা, জনসাধারণের উদ্দেশ্যে দেশ গড়ার বার্তা, মাকে দেখতে হাসপাতালে যাওয়া, সবকিছুই ছিল টক অব দ্য টাউনে। বিমানবন্দর থেকে প্রয়োজনে কাজ সেরেই তারেক রহমান বাইরে আসেন। রাস্তার পাশেই সারি সারি গাঁদা ফুলে সজ্জিত ছোট বাগান দেখে মনে হয়তো আকুপাকু করছিল। পাদুকা খুলে পা রাখেন মাটিতে, কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন, শিশির ভেজা ঘাসে তিনি পা রাখেন, হাতে তুলে নেন এক মুঠো মাটি। তার চোখে মুখে তখনও দেখা যাচ্ছিল আনন্দের ঝর্ণাধারা।
আর এরপরেই তারেক রহমান কিন্তু প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে নিরাপত্তার জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, যেমনটি জানেন, তারেক রহমানের ঐতিহাসিক এই প্রত্যাবর্তন কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আজ, বিশেষ করে আজকের এই 25শে ডিসেম্বর দিনটি। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু দলীয় নেতাকর্মীদের কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। আজ শৈত্যপ্রবাহ ছিল, তাপমাত্রা ছিল, আজকে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 89%। এরই মধ্যে সকল আবহাওয়ার যেই বৈরিতা রয়েছে সেই বৈরিতাকে উপেক্ষা করেই কিন্তু লাখো লাখো নেতাকর্মী আজকের এই দিনটাকে অবিস্মরণীয় করে রাখতে, স্মরণীয় করে রাখতে কিন্তু আজকে এই প্রত্যাবর্তন যে মঞ্চটি হয়েছিল 300 ফিটের রাস্তায় 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছিল। এরপর তারেক রহমান ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চে বক্তব্য দিয়ে তার মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান এবং সেই এভারকেয়ার হাসপাতালে কিন্তু ছুটে যেয়ে তারেক রহমান ছুটে যাওয়ার সাথে সাথেই নেতাকর্মীরাও সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং নেতাকর্মীরাও দীর্ঘক্ষণ যাবৎ তারেক রহমানের অপেক্ষায় এভারকেয়ারের সামনে অবস্থান করেছিলেন। এরপরেই তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে ঢুকে তার মাকে দেখে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন এবং তিনি ইতিমধ্যে বনানী পার হয়ে গুলশানের মধ্যেও এসেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আর ঠিক এই জায়গাটি, বিশেষ করে গুলশান 2-এর এই জায়গাটি দিয়েই, বিশেষ করে গুলশান 2-এর এই রাস্তাটি দিয়েই কিন্তু তিনি তার মায়ের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে কিন্তু তিনি আসবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা ফিরোজা থেকে গুলশান 2-এর যত দূরেই যাচ্ছি সেখানেই কিন্তু জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আমার হাতের ডান পাশে নেতাকর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা এখানে অবস্থান করেছে। দর্শক, ফিরোজা বাসভবন ফিরোজার সামনে থেকে গুলশান 2-এ যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশ দিয়েই, দুপাশ দিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অবস্থান করেছে সুশৃঙ্খলভাবে। রাস্তার পাশে কিন্তু তারা অবস্থান করেছে। বিভিন্ন থানা থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছে। দর্শক, আজ কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের চোখে মুখে ছিল বাঁধভাঙা উল্লাস এবং আনন্দ। দীর্ঘ 17 বছরের যে অবসান, প্রতীক্ষার যে অবসান কিন্তু আজকে ঘটেছে। তারা কিন্তু এক নজর দেখার জন্য তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য কিন্তু তারা এখানে অধীর আগ্রহে কিন্তু তারা এখানে অবস্থান করেছে। বিশেষ করে যে ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চ, সেই প্রত্যাবর্তন মঞ্চে ঘিরে কিন্তু যেমন লোক সমাগমের উপস্থিতি ছিল, ঠিক তেমনি উপস্থিতি ছিল কিন্তু বিশেষ করে উত্তরা থেকে শুরু করে মহাখালী পর্যন্ত এবং উত্তরা থেকে মহাখালী পর্যন্ত, এদিকে বাড্ডা পর্যন্ত এবং গুলশান এলাকা জুড়ে, বিশেষ করে বসুন্ধরা এবং 300 ফিটের আশেপাশে যে এলাকা ছিল সব জায়গায় কিন্তু লোকারণ্য ছিল, নেতাকর্মীদের ঢল নেমেছিল, সবাই কিন্তু এসেছিল। বিশেষ করে দেশের এমন কোনো জেলা নেই, দেশের এমন কোনো উপজেলা নেই, এমন কোনো ইউনিয়ন নেই যেখান থেকে নেতাকর্মীরা কিন্তু আজকে আসেনি। বিশেষ করে যেই বিভাগীয় শহর রয়েছে, জেলা শহর রয়েছে,
সমস্ত এলাকা থেকেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিল। দীর্ঘ সকাল থেকে আমরা প্রতীক্ষায় আছি। দর্শক, সকাল থেকেই যেন আজকে সবাই উপস্থিত ছিল। যদি এমনটা বলি তাহলে ভুল হবে। গত দুদিন যাবৎ কিন্তু নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঢাকায় এসে উপস্থিত হয়েছিল। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এত সময় যাবৎ। আমার পাশে কিন্তু ঢাকা 60 নম্বর ওয়ার্ডের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আজকে যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের যে ঢল নেমেছিল ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চে, তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে আপনারা আগামী দিনে কি হিসাবে দেখছেন? ইনশাল্লাহ আমরা রাষ্ট্রনায়ক হিসাবে দেখছি। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজিরবিহীন ঘটনা ঘটে নেই যে তারেক রহমান আসার পরে বাংলাদেশে এই প্রথম এমন কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটলো। ইনশাল্লাহ আমরা আশ্বাস। আপনারা তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি যে ওনার যে 31 দফা উনি বাংলাদেশে কর্মসূচি দিয়েছে, আমরা আশা করি 31 দফা বাস্তবায়ন হলে এই দেশে আল্লাহর রহমতে ওই 31 দফায় সবকিছু আছে এবং 31 দফা বাস্তবায়ন হলে এই দেশ স্বাবলম্বী হবে এবং তারেক রহমান নজির সৃষ্টি করবে। জনগণ উপকৃত হবে। দর্শক, এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে। সবাই কথা বলতে চাচ্ছে, সবাই তাদের মনের কথাগুলো, মনের যেই দীর্ঘদিন যাবৎ যে কথাগুলো জমিয়ে রেখেছিল সেই কথাগুলি তারা বলতে চাচ্ছে। তাদের দীর্ঘ 1.5 যুগের অপেক্ষার অবসান কিন্তু আজ ঘটেছে। তারেক রহমান দেশে এসেছেন। দীর্ঘদিন যাবৎ তারেক রহমান দেশের বাইরে থেকে, সুদূর প্রবাস থেকেই দলের নেতাকর্মীদেরকে দৃঢ়তার সাথে, সাহসের সাথে কিন্তু নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করে রাখার চেষ্টা করেছেন। নেতাকর্মীদের হত্যা, গুম সহ হামলা মামলা শিকার হয়েছে, সেইগুলো তিনি কিন্তু দৃঢ়তার সাথে, সাহসের সাথে সেইগুলোর কিন্তু তিনি মোকাবেলা করেছিলেন। আর সেই নেতাকর্মীরা কিন্তু আজকে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু যে যেখানে পারছেন সেখানেই অবস্থান করছেন। তারেক রহমান যেখানেই যাচ্ছেন নেতাকর্মীরাও সেখানে যাচ্ছেন এবং তাদেরকে দেখতে চাচ্ছেন। দর্শক, এখন এই মুহূর্তে একটু পরেই তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সড়ক দিয়েই তার বাসভবন যে ফিরোজা রয়েছে সেখানে আসবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ। আমাদের সাথেই থাকে ও ভাই, একটু চাপায় দেন। আমাদের সভাপতি থাকুন। জাকির ভাই শোনেন, সবাই ঠিক আছে, ঠিক আছে। ভালো